বন্ধুরা আমরা এখন বেরিয়ে গেছি ঘর থেকে, আর ভিডিওটা শ্যুট করা হয়নি। তো ভেবেছিলাম আজকে ভিডিও করব না, পাটার জন্যে অনেক ব্যথা জানেন পায়ের মধ্যে। তাও ঋষি অনেক জোর করলো, বলে চলো গাড়িতে যাবে, গাড়িতে আসবে। তো ঋষি কালকে বেরিয়ে যাবে, তো সেই জন্যই ঋষির কিছু জরুরি জামা প্যান্ট লাগবে, তো বললো চলো। তো কোনো রকম যাচ্ছি, জানি না কতটা চলতে পারবো, পাটা বেশ অনেক কষ্ট দিচ্ছে জানেন। আর আমাদের পাহাড়টা দেখতে কি সুন্দর লাগছে দেখুন। রাত্রেবেলায় না আরও সুন্দর লাগে, চারিদিকে লাইট জ্বলে না। আগে পাহাড়ে কোনো ঘরদুয়ার ছিল না জানেন, এখন পাহাড়ের মধ্যে এত ঘর হয়ে গেছে আপনাকে কি বলবো। সেটা দেখতেও ভালো লাগে, আবার খারাপও লাগে যে পাহাড়টা আর পাহাড় রইল না, ঘরের বাস হয়ে যাবে কিছুদিন পরে, দেখবেন এই পাহাড়ের মধ্যে একটা সিটি তৈরি হয়ে গেছে। তবে রাত্রেবেলায় দেখতে বেশ ভালো লাগে, এই যত ঘর দুয়ার দেখছেন না, এগুলো সব পাহাড়ে, কাছ থেকে মনে হচ্ছে কিন্তু এগুলো সব দূরে দূরে আছে। তো আপনাকে রাতের সিনটা আমি অ্যাটাচ করে দেবো, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন। কালকে আমি আর ঋষি বেরিয়েছিলাম, তো তখন রাতের বেলায় একটুখানি ভিডিও করেছিলাম। তো দেখুন কত পাহাড়ের মধ্যে ঘর হয়েছে, দেখতে পাচ্ছেন কত লাইট জ্বলছে। এগুলো সব পাহাড়ের মধ্যে, কিন্তু সব কটায় রাত্রেবেলায় টিম 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 করে লাইট যখন জ্বলে, তখন আপনি বুঝতে পারবেন যে পাহাড়ে কত ঘর হয়েছে। তো চলুন আমরা চলে এসেছি, এখন নেমে যাব। তো চলুন বন্ধুরা, আমি চলে এসেছি, পায়ে যা ব্যথা না, কীভাবে যে যাব বুঝতে পারছি না। আমি ঋষিকে বললাম তোরা যা, আমি বাড়িতে থাকি না। ঋষি অনেক জোর করেই নিয়ে এলো। তবে পায়ে ব্যান্ডেজ বেঁধে এসেছি, আর একটা জুতো পরে এসেছি। চটি পরে তো আসতেই পারবেন না, এতটাই পাটা ব্যথা করছে। তবে এখানে যা সিঁড়ি না, দেখতে পাচ্ছেন এতগুলো সিঁড়ি, কীভাবে যে উঠবো জানি না। তবে ঋষি আর আমার হাজব্যান্ড দুজনেই খুব ক্যামেরা করতে কেউ পছন্দ করে না। তো সেই জন্যে আমার খুব মুশকিল হয়ে যায় জানে, অনেকে কী সুন্দর ক্যামেরা ট্যামেরা করে দেয় না। তবে আমাদের কেউ, বনি, ঋষি আর ওর বাবা, কেউ ক্যামেরা করতে পছন্দ করে না। তো চলুন আগে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিজে উঠি, তারপর আবার ক্যামেরা করব। ঋষি খালি বারবার বলছে এ নাও এ নাও, মানে ক্যামেরা করতে খুব একটা পছন্দ করছে না। তো চলুন, করছে না যখন কোনো উপায় নেই। তাই আমি মোটামুটি এখন সিঁড়িটা দেখি, আস্তে আস্তে ঋষিকে বা ঋষির বাবাকে ধরে এখন সিঁড়িটা উঠলাম। আর চলুন এরপরে ভেতরে যাই। তবে জানেন তো, সেন্ট্রাল মলে অনেক ভালো ভালো কালেকশন এসছে, সামনে আসছে ঈদ না, সেই জন্যে ভালো ভালো কালেকশন রেখেছে। তো চলুন যাই দেখি। তবে খুব সুন্দর ওয়ান পিসের ড্রেস এসছে জানেন। তবে ঋষি বলছে এই দেখুন, এগুলো সামনে আসছে গরমকাল, সেই জন্য কমফোর্ট, বালিশ সুন্দর সুন্দর। দামটা শুনলে আরও সুন্দর লাগবে, দামটা হলো 3,000 3,500। তবে এই পিঙ্ক কালারের জামাটা বেশ সুন্দর লাগছে জানেন। তবে আমি এত হেভি ওয়ার্কের কাজের জামা খুব একটা পরি না, জানি না কেন, আমার একদম ভালো লাগে না। আমার যত সিম্পল হবে সেই জামাগুলোই ভালো লাগে, সিম্পল জামা, সিম্পল শাড়ি, সেগুলোই ভালো লাগে। এই জামাটা জানেন সত্যিই সুন্দর দেখতে, ভীষণ সুন্দর। তবে দামটা শুনলে আরও চমকে যাবেন, কিছু কম 7,000 টাকা। 7,000 এমনি কিছু হবে, এখন দামগুলো আমি প্রায় ভুলে গেছি বললেই হবে। তবে প্রত্যেকটা জামাই এমনি আমার খুবই পছন্দ লেগেছে, এই জামাটাও বেশ ভালো লেগেছে। তবে এই হলুদ মাস্টার্ড কালারটা দারুণ লাগছিল জানেন, মানে খুবই কাছ থেকে দেখলাম তো খুবই ভালো লাগছিল। নিচের আস্তারটাও কিন্তু কটনেরই। তবে এই কাপড়টা হাত দিয়ে দেখলাম ভীষণ সফট, ভীষণ সফট। আর এই হলুদ জামাটা আমি দেখে নামালাম, এটা আরও সুন্দর লাগছে। এগুলো সব 7,000 8,000 10,000 এইরকমই দাম। আর এইটার দাম প্রায় 13,000 টাকা। আমি চলে এসেছি এখন উপরে, ঋষি দেখি কী নিচ্ছে। তবে ঋষি একখানা প্যান্ট পছন্দ করেছে, আর একটা জামা এর আগের দিন প্যান্টালুন্সে কিনেছিল, সেদিন আপনাদের দেখিয়েছিলাম। তবে খুব সুন্দর করে মলটা সাজিয়েছে, ভালো লাগলো। এখানে আমরা দাঁড়িয়ে একটু ফটো টটো উঠালাম, এই যে ফটো উঠেছি, ভালোই লাগছিল। তবে বাচ্চাদের জামাগুলো এত সুন্দর সুন্দর এসছিল না, এই যে দেখুন। তবে অনেক উপরে আছে দামগুলো, আমি ঠিক দেখে বলতে পারছি না, বেশ উপরে আছে দামগুলো। আর নিচেরগুলো খুব সুন্দর। আর এই পাঞ্জাবিগুলো, পাঞ্জাবিটা দেখতে আমার জানি না কেন বেগনি কালার আমার বেশি পছন্দ হয়, তবে আমার হাজব্যান্ডের একদম পছন্দ না। তবে ঋষি আবার পছন্দ করে বেগনি কালার। একটু দেখলাম পাঞ্জাবি, তবে পাঞ্জাবিগুলো সুন্দর এসছে। দামগুলো ওই, এগুলো মান্নাবারের তো 6,000 7,000 এইরকমই দাম। ব্র্যান্ডেড জিনিসের একটু দামই বেশি। তবে আমার হাজব্যান্ডকে বললাম সব সময়, মানে একটু বাজার টাজার যেতে গেলে পাঞ্জাবি টাঞ্জাবি পরে গেলেই ভাল লাগবে, তাই না? কত আর শার্ট প্যান্ট পরবে বলুন। তো চলুন দেখে শুনে, আমার হাজব্যান্ড কিছুই নিল না, ঋষি নিল একখানা প্যান্ট। তবে এখন দাম অনেক বেশি হয়ে গেছে, জানি না কেন, ঈদের কারণ নাকি। আর এই জামাটা দেখুন, এটা হলো শর্ট কুর্তা। তো ঋষি দেখে শুনে নিল না। আর এই বাচ্চাগুলোকে দেখুন, আপনাকে আমি দেখাই,
কখন ধরে সেলফি উঠাবার জন্যে ব্যস্ত, দেখুন কি সুন্দর, দেখুন সেলফি উঠাচ্ছে, দেখছেন? আজকাল বাচ্চারাও শিখে গেছে, বড় হলে যে এরা কী হবে জানি না। এই যে দেখুন কোথায় উঠে সেলফি উঠে, দেখুন। অনেকক্ষণ ধরে এদের আমি কীর্তিকলাপ দেখছিলাম, তাই একটু ক্যামেরা বন্দি করলাম, দেখছেন? ভালোই লাগছিল দেখতে। তো চলুন বন্ধুরা, অনেকক্ষণ ধরে আমরা আছি, আর ভিডিওটা বেশি বড় করব না, এইখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন। এই যে ঋষি কিনেছে সেটাই দেখালো, বাড়ি গিয়ে আপনাদের দেখাবো কী কী কিনেছে। তো আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করবেন, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।